ভগবান কে? এটা একটা ভালো প্রশ্ন। এই প্রশ্নের অনেক উত্তর হয়। কিছু মানুষ বলেন আসলে ভগবানের কোনো অস্তিত্ব নেই। আপনি এই প্রশ্নের উত্তর কেমন দেবেন তার উপর নির্ভর করছে আপনি অন্য মানুষদেরকে কেমন ভাবে দেখেন এবং আপনি শাশ্বত জীবনে কোথায় থাকবেন। ভগবান কে, এই ব্যাপারে আমাদের বিশ্বাসই ঠিক করবে যে আমরা ভগবানকে শ্রদ্ধা করি না নিজেদেরকে শ্রদ্ধা করি। যদি আমরা ভগবানকে ভালোবাসি তাহলে আমরা মানুষদেরকেও ভালোবাসি। এই পৃথিবীতে তিনটি বৃহৎ ধর্ম আছে এবং তারা প্রত্যেকে প্রত্যেকের বিপরীতে অবস্থান করছে, অর্থাৎ সব ধর্মগুলো কখনোই সত্য হতে পারে না। আমাকে ব্যাখ্যা করতে দিন। খ্রিস্টান ধর্ম বলছে ভগবান একজন মানুষের জন্য জীবন দিতে পারেন। ইসলাম ধর্ম বলছেন ভগবানের জন্য মানুষের জীবন দেওয়া উচিত। হিন্দু ধর্ম বলছে ভগবান হলো এমন একজন যাকে আপনি মনের মাঝে খুঁজে পাবেন। খ্রিস্টান ধর্ম আবার বলছে ভগবান মানুষদেরকে তৈরি করেছেন। ইসলাম ধর্ম নিজেদেরকে শ্রদ্ধা করতে শেখায়, হিন্দু ধর্ম নিজেদেরকে শ্রদ্ধা করতে শেখায়, খ্রিস্টান ধর্ম ভগবানের কৃপা লাভ শেখায়। নিজের উপর শ্রদ্ধা হলো এমন একটি জিনিস যা ভগবান আগে থেকেই আপনার জন্য করে রেখেছেন। করুণা লাভ হলো এমন একটি জিনিস যা ভগবান আপনাকে দিতে পারেন কিন্তু আপনি নিজের জন্য কখনোই করতে পারেন না। করুণার বিশ্বাসের দ্বারা আপনি সুস্থ থাকেন, ভালো আছেন এবং নিজের জন্য কখনোই নয়। ইফেসিয়ান ভার্সেস 2:8 দেখুন। আমরা প্রত্যেকে ভুল করি। আমার সবচেয়ে জঘন্যতম ভুল ছিল জিসাস ক্রাইস্টকে অবহেলা করা। আবার আমার সবচেয়ে ভালো সিদ্ধান্ত ছিল পরিত্রাতা হিসাবে জেসাস ক্রাইস্টকে গ্রহণ করা। জেসাস পিটারকে জিজ্ঞাসা করেছিল, তুমি কাকে বলছো আমি আছি? তুমি কাকে বলছো জেসাস ক্রাইস্ট আছেন? ম্যাথু ভার্সেস 16-16 দেখো। তুমি কিভাবে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর দেবে তার উপর নির্ভর করছে তোমার অতীত, তোমার বর্তমান এবং ভবিষ্যৎ। তুমি কাকে বলছো সে আছে? জেসাস আপনাদেরকে ভালোবাসেন। আরো জানতে চাও? জানার জন্য ক্লিক করো মোর ইনফরমেশন।